আজ আমরা কথা বলবো পৃথিবীর অন্যতম এক রহস্যময় ঘটনা নিয়ে। না বারমুডা ট্রায়াঙ্গেল, না মিশরের পিরামিডও না। আমরা কথা বলবো পর্তুগাল বনাম ডিআর কঙ্গোর ম্যাচের সেই মহাজাগতিক নিখোঁজ সংবাদ নিয়ে, যেখানে পুরো 90 মিনিট ধরে একজন মানুষকে মাঠে নিখোঁজ হয়েছে কিন্তু পাওয়া যায়নি। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, হাততালি দিন আমাদের স্বঘোষিত গড ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য। ম্যাচ শেষ হলো 1-1 গোলে ড্র। পর্তুগাল ফ্যানরা ভাবলো আহারে কপালটাই খারাপ, কিন্তু ভাইরে ভাই, ম্যাচের আসল বিনোদন তো লুকিয়ে আছে আমাদের পেনাল্ডো থুরি রোনালদোর পরিসংখ্যানে। 90 মিনিট মাঠে থেকে তিনি যা করছেন সেটা দেখার পর কঙ্গোর ডিফেন্ডাররাও হয়তো ভাবছে ইনিই কি সেই রোনালদো, নাকি ওনার কোনো ক্লোন মাঠে পাঠিয়ে দেওয়া হয়েছিল। চলুন আজকে আমরা এই মহাকাব্যিক পারফরমেন্সের একটু ময়নাতদন্ত করি। আসুন শুরু করি একটা কুইজ দিয়ে। 90 মিনিট একজন মানুষ কয়বার বল স্পর্শ করতে পারে? একজন গোলকিপারও তো মনে হয় এর চেয়ে বেশিবার বল লাথি মারে, কিন্তু আমাদের আসল গড পুরো ম্যাচে বল ছুঁয়েছেন মাত্র 25 বার। হ্যাঁ, ঠিকই শুনছেন ভাই, মাত্র 25 বার। কোনো বড় টুর্নামেন্টে পুরো 90 মিনিট খেলে ওনার ক্যারিয়ারের সবচেয়ে কম বল স্পর্শের রেকর্ড এটা। রেকর্ড তো রেকর্ডই, তা সেটা ভালো হোক আর বল না ছুঁয়েই হোক। মাঠের এক কোনায় দাঁড়িয়ে হয়তো তিনি ভাবছিলেন আজকে রিলস বানাবো নাকি টিকটক নাকি ইউটিউবের পডকাস্ট। ফ্যানরা সবসময় চিল্লায় রোনালদো নাকি একা ম্যাচ জেতাতে পারে, ওনার কোনো মিডফিল্ড লাগে না, পার্সোনাল ট্যালেন্ট দিয়ে উনি গোল বন্যা ভাসিয়ে দেন। ভাইরে ভাই, এই ম্যাচে ব্রুনো ফার্নান্দেস আর বার্নার্দো সিলভারা যখন কঙ্গোর ডিফেন্সের দেওয়াল ভাঙতে পারছিল না, তখন আমাদের গড সাহেবকে দুর্বীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজতে হচ্ছিল। মিডফিল্ডাররা পাস দিতে পারছে না, ব্যাস গড তখন মাঠে জাস্ট একজন ভিআইপি দর্শক যিনি শর্টস পরে ফ্রিতে খেলা দেখছেন। আচ্ছা, বল কম ছুঁয়েছেন মেনে নিলাম, বয়স হয়েছে দৌড়াতে পারে না সেটাও মেনে নিলাম, কিন্তু যখন সুযোগ পায়ে এসে লুটিয়ে পড়ে তখন কি করলেন? ম্যাচের দ্বিতীয়ার্ধে মাত্র 5 মিনিটের ব্যবধানে আমাদের গড যা দেখালেন তা দেখে পর্তুগালের কোচ হয়তো সাইডলাইনে দাঁড়িয়ে নিজের চুল ছেঁড়ার উসিলা করছিলেন, কিন্তু তার তো কোনো চুলই নাই, ছিঁড়বেন কি করে? গোলপোস্ট থেকে মাত্র 10 গজ দূরে দাঁড়িয়ে আছেন রোনালদো ভাই। গোলকিপারও হয়তো মনে মনে ভাবছে হাই আল্লাহ গেলাম, ম্যাচের সবচেয়ে সহজ সুযোগ, এখান থেকে গোল করার আর খাটের ওপর বসে ভাত খাওয়া একই কথা। কিন্তু না, আমাদের গড তো সাধারণ মানুষের মতো গোল করবেন না। তিনি বল মারলেন সোজা ডান পাশ দিয়ে মাঠের বাইরে। কঙ্গোর দর্শকরা গ্যালারিতে বসে ভাবলো ধন্যবাদ ভাই বলটা পাস দেওয়ার জন্য। ঠিক 5 মিনিট পর প্রায় একই পজিশন, একই রকম সুন্দর পাস। এবার হয়তো রোনালদো ভাবলেন আগের বার ডান দিক দিয়ে মারছি, এবার বাম দিক দিয়ে ট্রাই করে। কঙ্গোর ডিফেন্ডাররা একটু চুপ দিতেই আমাদের সুপারস্টার এমন এক শট নিলেন যে জালের ঠিকানা তো পাইনি, উল্টো সাইড লাইন পার হয়ে স্টেডিয়ামের বাইরে যাওয়ার দশা। 5 মিনিটে দুটো বেগ চান্স মিস। রোনালদো যদি এই দুটি বল জালে জড়াতেন তাহলে পর্তুগাল 3 পয়েন্ট নিয়ে হাসতে হাসতে মাঠ ছাড়ত, কিন্তু তিনি কি করলেন? মিস করার পর মাঠের মাঝখানে দাঁড়িয়ে কোমর ভেঙে হতাশার বিরক্তিতে মাথা নাড়াতে লাগলেন। দোষকার অবশ্যই বাতাসের গতিবেগের, পিচের ঘাসের, পর্তুগালের মিডফিল্ডারদের, ব্রুনো ফার্নান্দেসের কিংবা কঙ্গোর ডিফেন্ডারদের চেহারার। ওনারা তো কোনো দোষ হতেই পারে না। পুরো ম্যাচের পর যখন ওনার স্ট্যাটস শিট সামনে এলো তখন পর্তুগালের আক্রমণ ভাগের বাকি খেলোয়াড়রা লজ্জায় মুখ ঢাকছিল। গোল 0, অ্যাসিস্ট 0, মোট শট নিয়েছে 3টি, যার একটু অন টার্গেট ছিল না, মানে গোলকিপারকে কোনো কষ্টই করতে হয়নি। আর ম্যাচ রেটিং ড্রামা রোল প্লিজ, মাত্র 5.9। হতাশাজনক করলেও একে কম বলা হয়। এটা কোনো গটের রেটিং ভাই? পর্তুগালের ফরওয়ার্ড লাইনের মধ্যে ওনার রেটিংই ছিল সবচেয়ে কম। পুরো ম্যাচে 25 বল টাচ আর 3টা লক্ষণ শটের জন্য ওনাকে যদি 5.9 দেওয়া হয়, তবে কঙ্গো ডিফেন্ডারদের 10-এ 11 দেওয়া উচিত। ওনার ফ্যানরা এখানে বলবে ভাই রোনালদো আর ওরা দেখছেন উনি মাঠে দাঁড়িয়ে থাকলে ডিফেন্ডাররা ভয়ে কাঁপে। হ্যাঁ ভাই, কাঁপে তো বটেই, তবে ভয় না, ওনার চান্স মিসের বহর দেখে হাসতে হাসতে কাঁপে। তো ভাইয়ের আমার, এই হলো আমাদের স্বঘোষিত গটের আসল রূপ। মিডফিল্ডাররা যদি চামচে করে মুখে তুলে না দেয়, তবে ওনার ব্যক্তিগত ট্যালেন্ট দিয়ে গোল করা তো দূরের কথা, বল খুঁজে পাওয়াই কঠিন হয়ে যায়। কঙ্গোর বিপক্ষে এই ম্যাচটি আবারও প্রমাণ করলো ফুটবলটা টিম গেম, একা একা লাফিয়ে শিউ করলে গঠ হওয়া যায় না। রোনালদো ভক্তদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, মন খারাপ করবেন না। আল নাসেরের পরে ম্যাচে পেনাল্টি পেলেই ওনারা আবার গট গট বলে চিৎকার করতে পারবেন।